নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা লাউ শাকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। লাউ শাকের চচ্চড়ি এতটাই টেস্টি হয় যে এই একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। মাছ মাংসেরও দরকার হবে না, এটা এতটাই টেস্টি হয়। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি সকলেরই পছন্দ হবে। আর রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি, আর এই ডালটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা বদলে নিয়েছি। এবার এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নেব। ডালটাকে পুরো জল ছেঁকে নেওয়ার দরকার নেই, অল্প অল্প জল সমেত ডালটাকে মিক্সিতে ভরে নেব। এবার এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে ভালো লাগবে। এবার নুন, চিনি আর হলুদটা দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার তেলটা গরম হলে যে ডালটা মেখে রেখেছিলাম সেই ডাল থেকে অল্প অল্প নিয়ে এরকম বড়ার আকারে ভেজে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা হাত দিয়েও ছেড়ে নিতে পারেন, যার যাতে সুবিধা হয় সেই মতো করে নেবেন। এই কড়াইতে যে কটা বড়া ধরবে সেই কটা বড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে বড়াগুলো ভাজলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। বেশ খানিকক্ষণ সময় ধরে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর তেলে ভাজতে ভাজতে বড়াগুলো দেখুন কতটা ফুলে মোটা হয়ে গেছে। দেখুন বড়া আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে বড়া ভেজে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। বাকি বড়াও আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি একটা বেগুন আর একটা আলুকে এরকম মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে প্রথমে বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে লাউ শাকে বেগুন আপনারা শাকের সঙ্গেও দিতে পারেন। এইভাবে যদি আলাদা করে বেগুনটাকে ভেজে দেন তাহলে খেতেও ভালো লাগে যেমন, আর বেগুনগুলো শাকের সঙ্গে ঘেঁটেও যায় না। দেখুন বেগুন আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার বেগুনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে আর হলুদ দিচ্ছি না। বেগুন ভাজার সময় যে হলুদটা দিয়েছিলাম সেটাই তেলের মধ্যে রয়ে গেছে, সেই কারণে হলুদটা দিচ্ছি না। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা বেশিরভাগ সময় করি কি, লাউ শাক রান্নার সময় আলু বেগুন শাকের সঙ্গে একসঙ্গে দিয়ে দিই, কিন্তু এইভাবে যদি আলু আর বেগুনটাকে আলাদা আলাদা করে ভেজে দিয়ে দেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগে। আর এইভাবে একটু বেশি তেলে যদি আলুটাকে ভেজে নেন তাহলে আলুটা এখানে 80% মতো কুক হয়ে যাবে, আর ঝুলে দেওয়ার পর বাকি 20%টাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটাকেও আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুটাকেও তুলে নিচ্ছি। দেখুন আলু বেগুন ভেজে তুলে নিয়েছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে, সঙ্গে দিচ্ছি এক টুকরো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে বেছে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি, আর পাতা ও ডাঁটা সমেত শাকটা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা পালং শাকও এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ শাক ও পালং শাকটা দিয়ে একবার
ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে শাকের সঙ্গে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ওদিকে শাকটা হতে হতে আমি এদিকে শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন পোস্ত, রাঁধুনি ও কাঁচা লঙ্কা আমি মিহি করে বেটে নিয়েছি। এদিকে শাকটা 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পর অনেকটাই গলে গেছে, আর শাক থেকে দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে শাকের সঙ্গে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন শাকটা অনেকটাই গলে গেছে, আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে পোস্ত, রাঁধুনি ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। তারপর পোস্ত, রাঁধুনি বাটাটা শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন ও বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার কারণে বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে, তাই জলটা একটু বেশি বেশি দিচ্ছি। তরকারিটা আমি একটু মাখো মাখো করব। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। সামান্য চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন রান্নাটা সার্ভ করার জন্য একেবারে রেডি। আর দেখুন ঝোলটাও অনেকটা টেনে গেছে, অনেকটা গা মাখা হয়ে গেছে। তরকারিটা অনেকটাই গা মাখা টাইপের হয়েছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের লাউ শাকের চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।